বাইন্যান্স ওয়েব3 প্ল্যাটফর্মে নতুন আইডি চলে আসছে, যেখানে আপনি জয়েন করে মিনিমাম 10x প্রফিট নিতে পারবেন। বিকজ এই প্রজেক্টে বাইন্যান্স ওয়েব3 আইডিতে লঞ্চ হওয়ার পরপরই সরাসরি বাইন্যান্সে লিস্ট হবে, তো ইজিলি 10x প্রফিট এখান থেকে গেইন করা যাবে, বা তার জন্য বেশিও হতে পারে। বা তার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্সের ওয়েব3 আইডি প্ল্যাটফর্মে জয়েন করতে হবে। বাট এখানে প্রতিনিয়ত ওদের নানান ধরনের রুলস চেঞ্জ করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যারা বাইন্যান্সের রিয়েল ইউজার তারা এখানে ইজিলি এলিজিবল হয়ে যাবে। প্রথমত আপনাকে বিএনবি বাই করে সেটা ফ্লেক্সিবল স্টেক করতে হবে বাইন্যান্স সিম্পল ওয়ানের মধ্যে, এবং সপ্তাহে 2-3 দিন আপনি অবশ্যই বাইন্যান্স আলফাতে কয়েকটা ট্রেড করবেন। দ্যাটস ইট। এটুকু করলে আপনি এলিজিবল হয়ে যাবেন ইজিলি। এবং এখানে মিনিমাম পয়েন্ট রাখা হচ্ছে 40 পয়েন্ট, যেটা আপনি ট্রেডিংয়ের মাধ্যমে বৃদ্ধি করতে পারবেন। আপনি যদি 50 সামথিং দিয়ে ট্রেড করেন বাইন্যান্স আলফাতে, তাহলে 6 পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন। সুতরাং একবার পয়েন্টটা বৃদ্ধি করে নিয়ে দেন সপ্তাহে 2 থেকে 3টা ট্রেড করবেন, এবং বাইন্যান্স সিম্পল ওয়ানের মধ্যে অল্প কিছু বিএনবি অলওয়েজ হোল্ড করবেন। তাহলে আপনি এখানে এলিগেশন পেয়ে যাবেন প্রতিটা প্রজেক্টের মধ্যে। আর যেহেতু এখন র্যান্ডমলি সবাই এখানে এসে জয়েন করতে পারছে না, তার কারণে যারা এখানে জয়েন করতে পারতেছে প্রত্যেকেই ভালো লেভেলের প্রফিট নিতে পারছে। বাইরে চান্স যদি এই প্রজেক্টে মিস করে থাকেন, তো নেক্সট টাইম যদি মিস না হয় সেটা মাথায় রেখে অবশ্যই অ্যাক্টিভিটি করতে হবে। অ্যান্ড বর্তমান যেহেতু মার্কেটটা পাম্প করতেছে, সুতরাং প্রতি মাসে দেখা যাবে 4 থেকে 5টা ইজিলি প্রজেক্ট চলে আসবে। মোটামুটি একটা ফান্ড থাকলেও এখান থেকে আপনি 40 থেকে 50 টাকার একটা প্রফিট প্রতি প্রজেক্ট থেকে নিতে পারবেন। আপনার যদি একটা বিএনবিও থাকে, তাহলেও দেখা যাবে প্রতি প্রজেক্ট থেকে 50 থেকে 60 ডলার বা তার চেয়ে বেশি প্রফিট আসতে পারে। সো ওভারঅল দেখা যাবে শুধু বাইন্যান্স ওয়েব3 থেকেই বর্তমান সময়ে একটা ভালো ইনকাম করা সম্ভব। পাশাপাশি আপনার যারা বাইন্যান্সের বিএনবি হোল্ডার রয়েছেন, তারা তো বাইন্যান্সে এয়ারড্রপ পাচ্ছেন। ইভেন আপনার যারা সিগনেচার প্রজেক্টে জয়েন করেছেন, তারা ওখান থেকে এয়ারড্রপ পাবেন। যদিও এই সিগনেচার প্রজেক্টটি আমাদের গ্রুপে শেয়ার করা হয় নাই, 2022 সালের প্রজেক্ট, বাট তারপর কিছু পার্সন এখানে অ্যাক্টিভিটি করেছে, আই নো দ্যাট। সো যারা করেছেন তারা ইজিলি ক্লেম করতে পারবেন। আর বাকি যারা আছেন তারা সরাসরি বাইন্যান্সের ওয়েব3তে জয়েন করতে পারেন। ওয়েব3 আইডিওর A to Z বিষয় নিয়ে একটা ভিডিও মেক করেছে, যেটা আমাদের মেইন চ্যানেলে খুব শীঘ্রই দেওয়া হবে। আপাতত এই সিগনেচার প্রজেক্টে কীরকম বা এখানে কীরকম প্রফিট হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনাদের সবাইকে স্ট্রংলি বলবো, প্রথম ওয়েব3তে ফোকাস করেন, ওখানে এলিজিবল হওয়া ট্রাই করেন। যারা এলিজিবল আছেন তার ডেফিনেটলি এখানে ভালো প্রফিট করবেন, যেহেতু অনেক ধরনের রুলস তৈরি করা হয়েছে, যার কারণে অনেক ইউজার এখানে এলিজিবল হতে পারবে না। বাট যারা এলিজিবল হবে তারা হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে গেইন করবে। সব বিএনবি ব্যবহার যত বেশি করবেন ডে বাই ডে, তত বেশি প্রফিট বাইন্যান্স থেকে নেওয়া যাবে। এখন শুধু হোল্ডিং করলে হবে না, হোল্ডিংয়ের পাশাপাশি আপনাকে বাইন্যান্স আলফাতেও কিছু ট্রেড করতে হবে। প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে কয়েকটা ট্রেড করবেন, তাহলে অলমোস্ট আপনি প্রত্যেকটা প্রজেক্টে এলিজিবল হয়ে যাবেন এবং ভালো লেভেলের প্রফিট নিতে পারবেন। সো যা বাইন্যান্স ওয়েব3তে জয়েন করবেন তারা তো ডেফিনেটলি প্রফিট করছেন। অ্যান্ড পাশাপাশি বাইন্যান্স সিম্পল ওয়ানের মতো যারা বিএনবি লক করবে, ওদের জন্য একটা এয়ারড্রপ রাখা হয়েছে। অ্যান্ড এটা বাইন্যান্সের 16th নাম্বার প্রজেক্ট এয়ারড্রপ হোল্ডারদের জন্য, যারা বিএনবি 15 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত লক করে রেখেছিল বাইন্যান্সের মধ্যে, তারা এখানে এলিজিবল হয়েছে। ইভেন আমি নিজেও এলিজিবল আছি, যদিও যে কটা বিএনবি আছে এটাতে তেমন কিছুই হবে না, $2-1 হয়তো পাইতে পারি, আই ডোন্ট নো। এর বেশি এখানে আশা করছি না এই মুহূর্তে। এবং টোকেনটি বাইন্যান্সে লিস্ট হবে 28 তারিখে, এবং ট্রেডিং পেয়ার হচ্ছে USDT, USDC, BNB, FTUSD এবং TRY। এই টোকেনটির জেনেসিস টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুটোই সেম 10 বিলিয়ন, যেটা অনেক বড় নাম্বার। সো প্রাইস তো অবশ্যই কম হবে। বাইন্যান্স ইউজারদের রাখা হয়েছে 200 মিলিয়ন টোকেন, যেটা 2% টোটাল সাপ্লাইয়ের। পাশাপাশি 150 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং পারপাস। বাইন্যান্সের ওখানে লিস্ট হওয়ার 3 মাস পর থেকে 150 মিলিয়ন টোকেন ওরা মার্কেটিং পারপাস ব্যবহার করবে। সার্কুলিং সাপ্লাই যখন এটা বাইন্যান্সে লিস্ট হবে 1.2 বিলিয়ন। অ্যান্ড এদের স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে রয়েছে। আর যেহেতু বর্তমান মার্কেট মুভমেন্ট খুবই ভালো, উপরে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে প্রাইস একটু বেশি হওয়ারই কথা। আর রিসেন্ট যেসব প্রজেক্ট লিস্ট হচ্ছে, মানে মার্কেট মুভমেন্ট নেওয়ার পরে সেগুলো ভালো পারফর্ম করতেছে। আমি চলে আসছি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। এই সিগনেচার প্রজেক্টটি টোটাল ফান্ড রাইজ করেছে 28 পয়েন্ট সামথিং, যেটা যথেষ্ট বড় একটা নাম্বার। তাই হোপ প্রজেক্টটি ইজিলি 150 থেকে 200 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারবে, যেহেতু মার্কেটটা এখন পাম্পের দিকে আছে। আমরা ফান্ড রাইজে চলে আসি। এখানে ইনভেস্টর কারা রয়েছে একদম ইনিশিয়াল লেভেলে 21 সালে, যাদেরকে আমরা মূলত চিনি আর কি। হ্যাশকি ক্যাপিটাল, এটার সম্পর্কে আমাদের অনেক আইডিয়া রয়েছে। তারপর 22-এ স্কোয়ার ক্যাপিটাল রয়েছে, হ্যাশকি রয়েছে, সন্দীপ নীলওয়েল রয়েছে, সার্কেল রয়েছে, উনি হচ্ছে পলিগনের মালিক, এবং USDCর ওনার হচ্ছে সার্কেল। এবং বাইন্যান্স এখানে 2025 সালে $16 মিলিয়ন ফান্ড রাইজ করেছে। সো এই হচ্ছে টোটাল ফান্ড রাইজিং, এবং কিছু ফান্ড অবশ্যই এখানে আনডিসক্লোজ অবস্থায় রয়েছে। অ্যান্ড এখানে একটা ইনভেস্টর রয়েছে এনিমোকা ব্র্যান্ড, ওদের ফান্ডটা এখানে উল্লেখ করা নেই, বাট ওভারঅল এখানে ভালো ফান্ডিং ওরা পেয়েছে। আমরা বেস্টিং শিডিউলে চলে আসি। সো ওদের টোকেনের বেস্টিং যে সিস্টেমটা দেখা যাচ্ছে, এটা বর্তমান মার্কেট কন্ডিশনের জন্য মোটেও পারফেক্ট না।
যেটা মনে হচ্ছে ওরা মার্কেটে আসছে, টোকেন লঞ্চ করেছে, কিছু টাকা ইনকাম করবে এবং বের হয়ে যাবে। এই টাইপের সিচুয়েশন তৈরি হবে। সুতরাং মার্কেট যেহেতু এখনও পুরোপুরি স্টেবল হয় নাই, এখনও পুরো বুল মার্কেটে আমরা যাইতে পারি নাই, বুল টাইমে থেকেও বেয়ার মার্কেটের মধ্যে রয়েছে, তো সেই ক্ষেত্রে এই পরিমাণ টোকেন আনলক করা মার্কেটের জন্য মোটেও পারফেক্ট হবে না। এবং যেই পরিমাণ টোকেনটা ওরা আনলক করবে এখন ইকোসিস্টেম প্লাস হচ্ছে ফাউন্ডেশনের জন্য, ওরা অবশ্যই টোকেন সেল করে ফেলবে। এটা মোটেও ওরা হোল্ড করতে যাবে না। সেক্ষেত্রে টোকেনের প্রাইস ডাম্প করা স্বাভাবিক। তো আপনারা যারা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে জয়েন করবেন, ওখান থেকে যে সকল টোকেন পাবেন সাথে সাথে সেল করে ফেলবেন, হোল্ড করতে হবে না। পাশাপাশি যদি কোনো এখানে অপরচুনিটি দেখতে পাই যেটা ডাম্প করার পর পাম্প করতে পারে, তাহলে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা কিছু পারচেস করতে পারেন নিজের ডিসিশন অনুযায়ী। তো আপাতত দৃষ্টি দেখেন নতুনভাবে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। এই প্রজেক্টে কীভাবে থাকবে কিনা আমি শিওর না, বাট থাকার চান্স রয়েছে। বাকিটা আমি টিমের সাথে কথা বলে পরে জানাতে পারবো। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো প্রকারের কথা হয় নাই। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যারা বাইন্যান্স ওয়েব3তে অ্যাক্টিভিটি করতে পারছেন এখন পর্যন্ত, অবশ্যই বাইন্যান্স ওয়েব3তে একটা ফান্ড ডিপোজিট করে ওখানে কিছু ট্রেড করার চেষ্টা করবেন এবং কীভাবে কী করতে হয়, কত পয়েন্ট হলে এলিজিবল হবেন, এই বিষয়ের উপর যাবতীয় ইনফরমেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। বাইন্যান্স ওয়েব3তে কীভাবে পয়েন্টগুলো ভাগ করা হয়েছে তার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে পোস্টে। আপনি এই পোস্টে এসে চেক করে দেখে দেন ওই অনুযায়ী অ্যাক্টিভিটি করতে পারেন। ইভেন আমার অ্যাডমিন এখানে ভয়েস দিয়ে পুরো বিষয়টা বলেও দিয়েছে। ফান্ড থাকলে কিছু বিএনবি বাইক করে হোল্ড করে রেখে দেন। লঞ্চফল, মেগাডোপ, হোল্ডার ইয়াডোপ প্লাস হচ্ছে ওয়েব3। বিশেষ করে ওয়েব3 থেকে এখন সবচেয়ে ভালো প্রফিট নিতে পারবেন যদি আপনার কাছে ভালো পরিমাণ বিএনবি থাকে। তো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।